আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া আজকে নিয়ে আসলাম মাংসের ভর্তা। যারা যারা আমার মতো ভর্তা লাভার তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা খুব ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, দেখার পরে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমি 2 টুকরা মাংস নিয়েছি, নেওয়ার পরে এটাকে আমি এখন কুচি কুচি করে কেটে তারপর এখন একটু পানি দিয়ে তারপর রসুন দিয়ে এটাকে বসাই দিয়েছি সিদ্ধ করার জন্য। তো সিদ্ধ হয়ে গেছে, পানিটা একদম টান টান হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নাড়া দিব। তারপর 4টা শুকনো মরিচ, কাঁচা মরিচ, তো এইগুলা দিয়ে এখন আমি লাড়াচাড়া করে নিব। নেওয়ার পর আমার একটু হয়ে গেছে, আমি পেঁয়াজটা বেশি লাল করবো না, একটু ডিম ডিম রাখবো যাতে পেঁয়াজটা, তো যারা মানে আমার মতো যারা পেঁয়াজ বেশি খান ভর্তা, তো তাদের জন্য এই ভিডিওটা। আর অবশ্যই পেঁয়াজ বেশি কম এটা আপনাদের কাছে যে যেভাবে খান আর কি। তো আমি বেশি পেঁয়াজ খাই এর জন্য বেশি দিছি। তো আমি এভাবে একটু হালকা বাটা দেওয়ার জন্য আম্মুকে বলছি, আম্মু শিলপাটাতে বাটতেছে, তো আম্মুরে দিয়ে বাটাইতেছে আর আমি বলতেছি কী কী করতে হবে, কীভাবে ভর্তাটা বানাতে হবে, এটা করতেছে আর আমি ভিডিওটা করতেছি। তো ভিডিও করার জন্য তো অবশ্যই কেউ নাই, তো এই জন্য আর আমি বাটিটা আম্মু দিতে পারতেছি। তো আম্মু এটারে ভর্তাটা বানাই দিতেছে আমাকে খাওয়ার জন্য। আমার অনেক খিদা লাগছে, তো কি বলবো, তো এই জন্য তাড়াতাড়ি করে বানাইতে বলতেছি। তো এখন দেখেন আমার প্রায় ভর্তা হয়েছে, আর আমি লবণটা ওইখানে দিয়ে দিছি, একটু আদার বাটার, জিরা বাটা, মানে একটু, যেহেতু গরুর মাংস এটা, তো একটু একটু মশলা হালকা হালকা করে দিছি, বেশি আমি দিই নাই মশলা। তো এটাতে আমি লবণও দিয়ে দিছি, এই জন্য লবণটা দিই নাই। তো আমি একটু আবার কাঁচা কাঁচা পেঁয়াজটা দিছি, আমার কাছে ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে খুব ভালো লাগে, আবার বেশি করে দিলে ভালো লাগে, তো এই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজটা ব্যবহার করছি। তো যার যেটা যেভাবে খেতে ইচ্ছা করে তো অবশ্যই এইভাবে খাবেন, খেয়ে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যেটা আসলে কতটা মজা। তো এইভাবে করে আমি এখন আবার এটাকে সুন্দর করে আম্মুরে বলতেছি বাটার জন্য, যাতে একটু একটু থাকে, বেশি বাটতে মানা করতেছি, যেহেতু বেশি বাটলে পেঁয়াজটা ভালো লাগবে না, আর খেতেও এতটা আমার কাছে ভালো লাগে না পেঁয়াজটা যদি বেশি বাটা হয়। তো আমি এটাতে আমি দেই নাই, ধনিয়া দেই নাই, কারণ ধনিয়া পাতা দেই নাই গরুর মাংসের ভর্তাতে। ধনিয়া পাতাটা আমার কাছে একদম সুট লেভেল লাগে না, তো যাদের কাছে ভালো লাগে অবশ্যই ধনিয়া দিবেন। তো আমি এটাতে একটু সরিষার তেল দিতেছি, তো সরিষার তেল দিয়ে পাটাটার ভিতরে, শিল পাটাটার ভিতরে দিতেছি, আম্মুরে বলতেছি এটা ভালো করে একটু মাখো, মাখার পরে দেখবো এটার তো আম্মু তো প্রথমে বাড়তে চায় নাই, আম্মু আমার অনেক কিছু বলতেছে, এটার কোনো আসেনি, এই নেই সে, মানে বিভিন্ন রকমের কথা। তো আমি বলছি যে তুমি একবার বাটো, বাইটটা খাইয়া দেখো এটা কেমন হয়। তো নতুন নতুন আইটেম রান্না করলে তো খারাপ কিছু না। আম্মু বলতেছে এটাকে আমি অযথা নষ্ট করছি মাংসগুলো, এইগুলো, আমি 2 পিস মাংস, এটাকে নষ্ট করার কি আছে। তা আম্মু বলতেছে না, তারপর এটা কেন করতেছি। তা আমি বলছি একবার ট্রাই তো করো, নতুন নতুন আইটেম না ট্রাই করলে বুঝবা কিভাবে কেমন হয়েছে না হয়েছে। তো এখন আম্মু এটাকে সুন্দর করে বলছি বাটিতে নিয়ে নিতে, তো একটা বাটিতে নিচে দেখেন আমি উপরে 2টা শুকনো মরিচ, আমার কাছে মনে হয়েছে ঝালটা কম লাগে, তো এই জন্য আরও ঝাল দিতে বলছি। আর এটার ক্যামেরাটার জন্য এটার আলোটা কেমন যেন হয়েছে, তো এটা ফুল ক্যামেরার ইয়েতে হয় নাই। তো এখন আমি এটা ভাত দিয়ে খাবো, দেখেন কতটা লবণীয় হয়েছে আর কতটা তেল তেল। আমার কাছে তো কি বলবো, আমার কাছে খুব ভালোই লাগছে। যাদের কাছে ভালো না লাগে তারাও কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে এভাবে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, যাতে সর্বপ্রথম ভিডিও আপনাদের কাছে আসছে। আর যাদের কাছে আমার ভিডিও মানে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার ভিডিওগুলো দেখেন, ফুল ভিডিওগুলো দেখে দেখে রিভিউ দেন কেমন হয়েছে। আর ভর্তাটার কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, তাই না? আমার কাছে তো খুব ভালোই লাগছে, কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হয়েছে কি গরুর মাংসের ভর্তা, তো এটা ইউটিউবে একটা ভাইরাল রেসিপি, তো আমি বেশিরভাগই ইউটিউবে দেখি কিছু বানানোর জন্য, তো আবার নিজেরও মাথাতে কিছু আইডিয়া করে তারপরে এটাকে অ্যাডজাস্ট করে। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।